পবিত্র রমজান মাসের আজকে দ্বিতীয় জুমা। আজ হচ্ছে রমজানের 13তম দিন। রমজান মাসের কোরআন নাজিল, লাইলাতুল কদর, মুমিনের ইমানের তার আমলের বিনিময় আল্লাহর কাছে যে বৃদ্ধি পায়, এই সব মিলিয়ে রমজান এক ঐতিহাসিক মাস কোরআন এবং ইসলামের ইতিহাসে। এছাড়াও রয়েছে 17ই রমজান, ঐতিহাসিক বদরের প্রান্তরে 313 জন মুসলমান পৃথিবীর পরাশক্তির মোকাবেলায় সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে কালিমার দাওয়াতকে, কালিমার পতাকাকে চিরন্তন করেছেন, শাহাদাতের নাজরানা পেশ করেছেন। সেই 17ই রমজান হচ্ছে কোরআন বিজয়ের মাস, কোরআন নাজিলের মাস এবং কোরআন অনুশীলনের এই মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মুসলমানদের মতো ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন। গুরুত্বপূর্ণ এই মাসে অতীব গুরুত্বপূর্ণ কিছু কাজ এবং ইবাদত যা আমাদেরকে পালন করতে হয়। এর মধ্যে রয়েছে সিয়াম, রয়েছে নামাজ, এরপরে রয়েছে যাকাত, আরও আছে সেই সাথে সাদাকাতুল ফিতর, আছে সেখানে ইতিকাফ। এই গুরুত্বপূর্ণ ইবাদতগুলি, আল্লাহর এই হুকুমগুলি আমাদেরকে এই মাসের মধ্যে আদায় করতে হয়, পালন করতে হয়। রোজা যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, হজ তেমন ফরজ। রোজা নামাজ যেমন ফরজ, যাকাতও সেই রকম ফরজ। এরপরে এই রোজা নামাজের মতোই যাকাত আল্লাহর পক্ষ থেকে একটি মৌলিক ফরজ ইবাদত, এটি সম্পূর্ণ আর্থিক ইবাদত। কেউ যদি যাকাতকে অস্বীকার করে তার ঈমান থাকবে না। কেউ যদি যাকাতকে না দেয় তার কবিরা গুনাহ হবে। কেউ যদি যাকাতের হিসাবে কম পেশ করে তাও তার কবিরা গুনাহ হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে নামাজের আদেশ করেছেন সেখানে সাথে সাথেই নামাজের আদেশ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুস যাকাত, যাকাত আদায় করো। যাকাত এটি হচ্ছে গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা রোগী, একটা লোক যখন অসুস্থ হয়ে যায়, এই লোকটাকে বাঁচাবার জন্য, লোকটার সেবার জন্য, চিকিৎসার জন্য ডাক্তার এবং ওষুধ যেমন প্রয়োজন, মুসলমান সমাজের অস্তিত্ব, মুসলমানদের সমাজের স্থিতিশীলতা, মুসলিম উম্মার মৌলিক বিষয় ঠিক রাখার জন্য যাকাত সেই রকম গুরুত্বপূর্ণ। শুধু নামাজ পড়লেই 5টি মৌলিক ইবাদতের মধ্যে, মৌলিক স্তম্ভের মধ্যে একটি হচ্ছে যাকাত। নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা সকলের কাছে আছে, নামাজ সবার কাছে নাই, রোজা সবাই রাখে না, হজও সবার উপরে ফরজ নয়, যাকাতও সকলের উপরেই ফরজ নয়। কিন্তু এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মৌলিক ইবাদতের অংশ। যারা সেগুলি করবে, আল্লাহ পাক বলেন, মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। পৃথিবীতে থাকা অবস্থায় ভালো কাজগুলি যারা করবে তারা কিয়ামতের দিন আল্লাহর কাছে তার বিনিময় পাবে। আল্লাহ পাক আরো বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু
আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলছেন আল্লাহ এবং রাসূল তাদের দায়িত্বভার গ্রহণ করেন, তাদের ওলি হন, অভিভাবক হন কাদের? যারা ঈমান আনে। এক নাম্বার কাজ কি করে? ঈমান আনে। দুই নাম্বার হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করে। তিন নাম্বার কাজ হচ্ছে ওয়ায়ুতুনাজ যাকাত, তারা যাকাত আদায় করে। ওয়া হুম রাকিউন, আর তারা অবনত হয়, বিনম্র হয়। এই সব যারা করে আল্লাহ তাদের অভিভাবক। যারা এগুলি করবে না, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন পূর্ব পশ্চিমে শুধু মাথা ঘোরানোতে কোনো লাভ নাই, কোনো পূর্ণ নাই। পূর্ণ হচ্ছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূর্ণ হচ্ছে সেই জায়গায় যেখানে প্রথমত আল্লাহর প্রতি বিশ্বাস। প্রথমত কার প্রতি বিশ্বাস? এরপরে ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠার মধ্যে, ওয়ায়ুতুনাজ যাকাত, যাকাত আদায়ের মধ্যে। আল্লাহ পাক বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা নামাজের মধ্যে, সেই সকল মুমিনরা সফল হয়েছে যারা নামাজের ভিতরে আল্লাহকে ভয় পেয়েছে। ওয়াহুম লিযাকাতি ফাইলুন, আর যাকাত আদায়ে যারা সচ্ছল সক্রিয় হয়েছে তারা সফল হয়েছে। দেখুন, যারা যাকাত আদায় করবে, যাকাত যারা দেবে, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ঈমান আনবে, ভালো কাজ করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, আল্লাহর কাছে তাদের জন্য আছে বিনিময়, এবং তারা ভয় পাবে না, তাদের চিন্তারও কোনো কারণ থাকবে না। যারা যাকাত দিবে না, আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন সেগুলি পোড়াইয়া জাহান্নামের আগুনে ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুহুরুহুম, কপালে আঘাত, সেই জ্বলন্ত পুড়ন্ত তার ধাতব, তার সম্পদগুলিকে আগুনের কয়লা বানিয়ে কপালে ছেঁকা দেওয়া হবে, ফিটে ছেঁকা দেওয়া হবে। আর হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন সেগুলি বলতে থাকবে আনা কানজু মাল, আমি তোমার গচ্ছিত ধনরাশি, আমি তোমার সেই সঞ্চিত জমা করা সম্পদ, যে জন্য তুমি জমা করে রেখেছিলে, তার স্বাদ আজ গ্রহণ করো। নাউযুবিল্লাহ। সম্পদ এগুলি শুধু পৃথিবীতে আমাদের প্রয়োজন। এখানে পৃথিবীতে যে সম্পদ প্রয়োজন, সেটি কতটুকু প্রয়োজন কোনো সীমা রেখা নেই। কিয়ামতের আগ পর্যন্ত এমন একজন মানুষ পাওয়া যাবে না যার সম্পদের আর প্রয়োজন নেই। সবাই সম্পদ অনুসন্ধান করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা মাঠ পরিমাণ যদি স্বর্ণ পায় কোনো মানুষ, তার আকাঙ্ক্ষা জাগবে যদি আরেকটা মাঠ হতো, যদি দেওয়া হয় তার আকাঙ্ক্ষা জাগবে আরো একটা যদি এরকম হতো। হতে হতে তার আকাঙ্ক্ষার শেষ কোনোদিন হবে না কবরের মাটি ছাড়া। যেদিন কবরের মাটি তার সামনে উপস্থিত হবে, সেদিন তার আর কোনো অভাব, তার কোনো চাহিদা, ডিমান্ড কিছুই থাকবে না। কত ব্যস্ত মানুষ, এক মিনিট সময় নাই, দাঁড়ানোর সময় নেই, বসার সময় নাই, তার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে। কিন্তু যখন মারা যায়, তার জন্য কি আর একটা মানুষও অপেক্ষা করে? এক সেকেন্ডের জন্য কেউ অপেক্ষা করে? কেউ করে না। তার আদেশের কেউ অপেক্ষা করে না, করবে না। রাসূলুল্লাহ সত্যি বলেছেন, কবরের মাটি হলে তার সব অভাব শেষ হয়ে যায়। তা আমরা এই যাকাত ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ পাক তার নবীকে অর্ডার করেছেন
ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। নবীজি বলেন, আল্লাহ পাক আমাকে কল্যাণ দান করেছেন, বরকতময় করেছেন, আর আমাকে এই নসিহত করেছেন, যেখানেই থাকি, যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকি, জীবিত থাকি, আমি যেন নামাজ কায়েম করে আর যাকাত আদায় করতে থাকি। নবীজি বলছেন, আল্লাহ আমাকে আদেশ করেছেন। ওয়াকানা ইয়ামুরু আহলুহু বিস-সালাত, আর নবীজি আদেশ করছেন তার পরিবার পরিজনকে নামাজের জন্য, ওয়াজ যাকাত, এবং যাকাতের জন্য। ওয়াকানা ইনদা রাব্বিহি মারদিয়া, আর তার রব এই কারণে তার উপরে সন্তুষ্ট। তো যাকাত ব্যবস্থা কোরআন এবং হাদিস ভিত্তিক যে প্রণালী, নামাজের ব্যাপারে খুব সচেতন আমরা, কিন্তু যাকাতের ব্যাপারে সচেতন নয়। যাকাতের ব্যাপারে আমাদের ঘাটতি আছে, অবহেলা আছে। অনেক লোক প্রশ্ন করে যে হুজুর, আমার তো বেশি টাকা নাই, 2-4-5 লাখ টাকা জমা আছে, আমার কি যাকাত দিতে হবে নাকি? কাল পরশু আমার একজন জিজ্ঞেস করছে, আমার তো টাকা পয়সা বেশি নেই, চাকরি করি, এই পাই খাই, আর 5-6 লাখ টাকার মতো আমার জমা আছে, টাকা দিতে হবে কিনা? হবে। আপনাকে শতকরা 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100 টাকায় 2 টাকা 50 পয়সা, 1 লক্ষ টাকায় 2500 টাকা যাকাত হিসাব করে দিতে হবে। এখন এখানেও আমরা ভুল করি, নেগলেসি করি, অতিরঞ্জিত করি, এবং নিজেদের খেয়াল খুশি মতো এটাকে অবহেলা করি, অর্থাৎ ফরজকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যবহার করি। দেখুন, যাকাত কোরআনে ফরজ করেছে, আল্লাহ ফরজ করেছেন, কিন্তু কিসের যাকাত কত হবে, কোনটার যাকাত কি হবে, এটা কি কোরআনে আছে? এটার প্র্যাকটিক্যাল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটের যাকাত, 5টা ওট হলে একটা ওট দিবে, কত বছরের একটা বাচ্চা দিবে, তাও নবীজি বলেছেন। গরুর কয়টা গরু হলে কয়টা গরু দিতে হবে, কয়টা ছাগল হলে, বকরি ভেড়া হলে কয়টা যাকাত দিতে হবে, স্বর্ণ কতটুকু হলে তার যাকাত কতটুকু হবে, আর নগদ অর্থ হলে তার যাকাত কি হবে, এগুলি এসেছে হাদিসে। এগুলি কিসে এসেছে? হাদিসে এসেছে। এখন আমরা করি কি, আমার নগদ সম্পদ হিসাব করে দেখলাম যে আমার যাকাত হলো 2 লাখ টাকা, 5 লাখ টাকা যাকাত আসলো। এই 2 লাখ টাকা আমার যে যাকাত আসলো, সেই 2 লাখ টাকা দিয়া আমরা অনেকগুলি কয়েকশো শাড়ি কিনলাম, কয়েকশো লুঙ্গি কিনলাম, এরপরে মানুষদেরকে দাওয়াত দিলাম, সেগুলি বিলি করলাম জনে জনে। 1। 2 নাম্বার হলো, সাম্প্রতিক এই জিনিসটা দেখা যায়, এই যাকাতের টাকা দিয়ে, যাদের উপরে ফরজ, এই যাকাতের টাকা দিয়ে তারা করে কি, এই টাকা দিয়ে তারা প্যাকেজ করে। সেই প্যাকেজ কি? ইফতারের প্যাকেজ। সেখানে ইফতারের বিভিন্ন সামগ্রীগুলি, তারপরে আবার কয়দিন পরে করবে ঈদের প্যাকেজ, সেমাই চিনি সহকারে, এগুলি করে করে ওই টাকা খরচ করে তারা সেগুলি মানুষের কাছে পৌঁছায়। এখন দেখুন, ইবাদত কবুল হওয়ার জন্যে, নামাজ কবুল হওয়ার জন্যে, হজ কবুল হওয়ার জন্যে, রোজা কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন। আমার কথা বুঝছেন ভাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যেভাবে করেছেন সেভাবে করতে হবে। নামাজ কি আপনার মতো করে পড়লে হবে, না রাসূলুল্লাহর মতো করে পড়তে হবে? রোজা কি আমার আপনার মতো ইচ্ছে মতো হবে, না রাসূলুল্লাহর ইচ্ছে মতো হবে? হজ রাসূলুল্লাহ যেভাবে দেখাইছে সেভাবে করতে হবে, নাকি আমরা আমাদের ইচ্ছা মতো করতে হবে? তাহলে যাকাত কি আমাদের ইচ্ছে মতো আদায় করব, নাকি রাসূলুল্লাহ যেভাবে আদায় করতে বলেছেন সেভাবে আদায় করব? রাসূলুল্লাহ যেভাবে আদায় করতে বলেছেন সেভাবে যদি আদায় না করেন, আপনার যাকাত আদায় হওয়ার সম্ভাবনা নাই। আপনাকে এই হুকুম কে দিয়েছে যে আপনি যাকাতের টাকা দিয়ে ইফতারের প্যাকেজ কিনবেন? এটা যাকাতের উদ্দেশ্য নেই। উদ্দেশ্য কি, সেটাও রাসূলুল্লাহ বলেছেন। বুখারীর বর্ণনা এসেছে, ওয়াগলুহুমুল ইয়াউম, যাকাত এমন ভাবে আদায় করো আর এমন ভাবে দাও যাতে করে মানুষের অভাব বিদূরিত হয়। আপনার সমাজে 10 জন লোক যদি অভাবী হয়, সম্ভব হলে 10 জনের তালিকা করুন, যদি না হয় 5 জনকে সিলেকশন করুন। সেই 5 জনের
একটা ব্যবস্থাপনা করে দেন। সাহাবীরা যেটা করতেন, রাসূলুল্লাহ যেটা করতেন, বাইতুল মালে জমা করে সেখান থেকে হিসাব করে করে দিতেন। একজন সাহাবী, আপনারা তো জানেন, যার কিছুই ছিল না, রাসূলুল্লাহ একটা কুঠাল দিলেন, তারপরে বললেন কাঠ কাটো, কর্মক্ষম, তাকে একটা রাস্তা তৈরি করে দিলেন উপার্জন। আপনি 5 দিনের চাউল দিলেন না 2টা শাড়ি লুঙ্গি দিলেন, ওর একটাই খুশি হইল, তার তামাশা করলেন। রাসূলুল্লাহর সুন্নাত দিয়ে আপনি তামাশা করেছেন, লোক দেখাবার জন্য, মানুষকে দেখাবার জন্য অনেক মানুষকে অনেক কিছু দিয়েছেন। রিয়া আন্নাস শিরক, এটা হারাম, কবিরা গুনাহ। এই যে যাকাত, আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন খুজ বিন আমওয়ালিহিম, হে রাসূল আপনি তাদের সম্পদ থেকে সেগুলি সংগ্রহ করেন, ওয়া তুযাক্কিহিম, এবং তাদের সম্পদকে লিগ্যাল করেন, পবিত্র করেন, বৈধ করেন। আমরা যারা মানুষেরা যারা যাকাত দেয়, তাদের দায়িত্ব আছে। আমাদের দেশে যারা আমাদের নেতা নির্বাচিত হয়, একেবারে চৌকিদার থেকে শুরু করে রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার পর্যন্ত, তারা কিন্তু এই যাকাত, এই হজ, এই রোজা, এই কোরআন, এগুলি নিয়ে আমাদেরকে নসিহত করে না, করে উপদেশ দেয়, আইন করে না। কথা বুঝেন না? আইন করে। যাকাত কি বিধান ভাই? তাও কথা কয়, যাকাত কি বিধান? ফরজ বিধান। রোজা কি বিধান? তো আমার দেশে কি রোজা না করলে শাস্তি আছে রাষ্ট্রীয়ভাবে? যাকাত না দিলে শাস্তি আছে? রাসূলুল্লাহ শাস্তি দিয়েছেন, কিন্তু বাধ্য করেছেন। আবু বকর যুদ্ধের ঘোষণা দিয়েছেন, যাকাত যারা অস্বীকার করবে তাদের বিরুদ্ধে। আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করছে। যদি জেনাকারীর শাস্তি আছে না কোরআনে? এই আয়াত পড়ে পড়ে হুজুর আজীবন হাদিয়া দিলাম, এই ওয়াজ শুনে শুনে কান শোধ করলাম, কিন্তু এই আইন কি আমার দেশে বাস্তবায়ন হয়েছে? যদি বাস্তবায়ন হতো, জেনাকারী পুরুষকে কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে নিক্ষেপ করা হতো, আর গোটা দেশের 18 কোটি মানুষ চোখে দেখতো, কোন দম্পড়ের, কোন সন্ত্রাসীর এই দুঃসাহস হতো না যে দুঃসাহস করেছে মাগুরায়। হয়তো আল্লাহর বিধান, আল্লাহর কোরআনকে, আল্লাহর আইনকে বিধানগুলি প্রদর্শন করলে গজব সব দিক থেকে আসবে, সামনে, বাঁয়ে, পেছনে, উপরের থেকে, পায়ের নিচের থেকে পরস্পর সংঘর্ষ লাগিয়ে। আল্লাহ বলেছেন, এই জন্য কোরআনের কাছে আসতে হবে। শান্তি এখানে, আল্লাহর হুকুম এখানেই বলবৎ। যদি এই শাস্তি দেওয়া হতো, এই বিধান রাখা হতো, তাহলে এই আইন তো আরো 10 বছর 20 বছর আগে করলে আজকে আর এই প্রতিবাদ করা লাগতো না। আজকে আর এই 8 বছরের মেয়েকে নির্মম ভাবে দুনিয়া থেকে বিদায় হতে হতো না। সুতরাং আমরা আল্লাহর বিধানকে মানি নিজেদের সুবিধা মতো। যেখানে আমার অনুকূল সেখানে আমি সব কুল দিতে রাজি, যেখানে আমার প্রতিকূল সেখানেই আমি প্রতিপক্ষ হয়ে যাই। এই যাকাত ব্যবস্থায় আল্লাহ তাআলার আদেশ হচ্ছে, যাকাত শুধু তারা দেবে তা না, আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যারা মানুষের দায়িত্ব নেবে, আল্লাহ যাদেরকে মানুষের দায়িত্ব দেবেন, তাদের কাজ হলো 1 নম্বরে আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, 3 নম্বরে সৎ কাজের আদেশ দিবে, 4 নম্বরে অন্যায় কাজে বাধা দেবে। অন্যায় কাজে বাধা দেওয়ার জন্য আমাদের পুলিশ আছে, আছে না? আবার মাঝে মাঝে তারাও একই কাজ করে, করে কিনা? যদি ওই শাস্তি থাকতো তাহলে তাদের মনের ভেতরেও ভয় থাকতো, কিন্তু শাস্তি নাই তো, আইন নেই তো। আইন হচ্ছে কুলুকুলি, এরা এই আইন করে, ওরা আসে আবার এটা বাদ দিয়ে দেয়। কিন্তু কোরআনের আইন 1400 বছর আগে যা হয়েছে আজও আছে না? পরিবর্তন হয়েছে? পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে? এমন পর্যন্ত সম্ভাবনা নাই। রাসূলুল্লাহ যেভাবে করেছেন এখনো সেভাবে কোরআনে আইন আছে। রাসূলুল্লাহর সমাজে রাসূলুল্লাহ ঘোষণা করেছেন শেষ জীবনে নারীরা চলছে, সম্পদ নিয়ে চলছে, ব্যবসায়ীরা চলছে টাকার বান্ডিল নিয়ে, সৌন্দর্য নিয়ে নারীরা রাত দিন চলেছে। লা ইয়াখাফুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ভিতরে কোনো ভয় ছিল না। সব মানুষের ভিতরে কার ভয় ছিল? আল্লাহর ভয়। তো সেই শিক্ষা রাসূলুল্লাহর আইন কোরআনে আছে, বাস্তব
এবং দুর্ভাগ্যের কারণ হলো আমরা তা মানতে পারি নাই। সুতরাং জাকাত যারা এইভাবে দেয়, জাকাত যারা এইভাবে দেন, আপনার জাকাত আদায় হবে না, হবে না, হবে না। আপনার উটের জাকাত উট দিয়ে দিতে হবে, ছাগলের জাকাত ছাগল দিয়া, গরুর জাকাত গরুর দিয়া, নগদ টাকার জাকাত নগদ টাকা দিয়া পেশ করতে হবে। ফসল হলে ফসল দিয়ে দিতে হবে, যেইটা জাকাত সেইটা দিয়ে আপনাকে দিতে হবে। শুধু ইমামরা একটা বিষয়ে, হাদিসের ব্যাখ্যায় একটা বিষয়ে একমত হয়েছেন যে শুধুমাত্র স্বর্ণ যেহেতু ব্যবহার হয় সেইটা কেটে তো আর দিতে হবে না, সেইটার একটা উপস্থিত বাজার মূল্য নির্ধারণ করে শুধুমাত্র তার মূল্য পরিশোধ করা জায়েজ। আমার কথা বোঝা গেল ভাই? কথা বুঝতে পেরেছেন? আপনার টাকার জাকাত টাকা দিয়া, গরুর জাকাত গরু দিয়া, উটের জাকাত উট দিয়ে, ছাগলের জাকাত ছাগল দিয়ে, ফসলের জাকাত ফসল দিয়ে। স্বর্ণের বেলায় শুধু আপনাকে ব্যবহারের স্বার্থে ইমামরা এটাতে ইত্তেফাক হয়েছেন, শুধু ইমামরা বলেছেন যে স্বর্ণের ব্যবহারের স্বর্ণগুলির টাকার পরিমাণ হিসাব করে তা দিয়ে টাকা দেওয়া যাবে, কিন্তু তা দিয়ে ইফতার বা ঈদ সামগ্রী লুঙ্গি কেনার অধিকার কোনো জাকাত প্রদানকারীকে দেওয়া হয়নি। তার অভাব কি? রাসূলুল্লাহ অভাব পূরণ করতে বলেছেন। তার অভাব, তার ঘরে তার কর্মস্থলের ব্যবস্থা নাই, তার একটা গাড়ি নাই, তার একটা দোকান নাই, ছেলে ঋণ পরিশোধের ব্যবস্থা নাই, এইভাবে আপনাকে জাকাত দিতে হবে। তাহলে জাকাত যে উদ্দেশ্যে আল্লাহ ফরজ করেছেন সেটা কার্যকর হবে ইনশাআল্লাহ। মনে থাকবে কথা? 1 টাকা 10 টাকা যার যা হয় আদায় করে দেবেন। আসল সাদাকাতুল ফিতর আসেনি? কত টাকা? 110 উপরে 2850। এখন এইটা কেন? এটা বিভিন্ন পণ্যের উপরে সাদকাতুল ফিতর হয়। আপনি যদি ওই পণ্য দিয়ে দেন, সেখানে খেজুর আছে, পনির আছে, কিশমিশ আছে, সব আছে, আপনি যদি ওইটা দিয়ে দেন জাকাত আদায় হয়ে যাবে। কথা বুঝছেন? তবে এই কথা মনে রাখতে হবে, আপনি নিজে খাওয়ার সময় 2000 টাকা দামের খেজুর কিনেন, আর জাকাত দেওয়ার বা ফিতরা দেওয়ার সময় 200 টাকা দামের নেমে যাবেন, এটা হবে না। আপনি আপনার যেই অ্যাবিলিটি, মার্কেটে গেলে পাঞ্জাবি কিনেন 5000 টাকা দিয়া, আর জাকাত দেওয়ার সময় ফিতরা দেওয়ার সময় দিবেন 200 টাকা দিয়া, হবে? আপনি আপনার বিবেকের কাছে হেরে গেলেন। কথা বুঝছেন? আপনি বিবেকের কাছে হেরে যাবেন। কাজে এমনটি করবেন না, খরচ করবেন নিয়ত রেখে, যাতে আল্লাহর কাছে পাওয়া যায় ইনশাআল্লাহ। গত জুমায় একটা কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? মসজিদের একটা অতি প্রয়োজনীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমি বলেছি গত 8 বছরে প্রায়, যে বিশ্রামের একটা জায়গা, গত রমজানে এখানে একটা রুম